উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩৫০০ মিটার উঁচুতে অবস্থিত রয়েছে কেদারনাথ ধাম। হিমালয় দুর্গম পাহাড়ের মাঝে অবস্থিত এই কেদারনাথ ধাম হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র তীর্থস্থান। প্রতি বছর হাজারো হাজারো মানুষ কঠিন পাহাড়ি পথ পেরিয়ে এখানে পৌঁছান। পুরাণ এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের পাপ প্রায়শ্চিত্ত করতে মহাদেবের সন্ধানে বেরিয়েছিলেন, কিন্তু মহাদেব তাদের দেখা দিতে চাননি। কথিত আছে মহাদেব তখন একটি ষাঁড় রূপ ধারণ করে তাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন, কিন্তু একটি পর্যায়ে এসে পাণ্ডবরা তাকে চিনে ফেললেন। অবশেষে সেই ষাঁড়টি মাটির নিচে অদৃশ্য হতে শুরু করলো, কিন্তু ভীম এরপর সমস্ত শক্তি প্রয়োগ করে ষাঁড়ের পেছনটি ধরে ফেললেন এবং বিশ্বাস করা হয় সেই ষাঁড়ের কুজের অংশই কেদারনাথের শিবলিঙ্গ হিসাবে পূজিত করা হয়। আর এই কারণেই কেদারনাথ মন্দিরকে ঘিরে পাণ্ডব এবং মহাদেবের কাহিনী আজও এত জনপ্রিয়। তবে এই ঘটনাটি ধর্মীয় পুরাণ এবং প্রচলিত বিশ্বাসের অংশ, প্রত্নতাত্ত্বিকভাবে প্রমাণিত ইতিহাস নয়। এবার আসি সেই ঘটনায় যেটি কেদারনাথ মন্দিরকে আরো বেশি অলৌকিক এবং রহস্যময় করে রেখেছে। 2013 সালে জুন মাস উত্তরাখণ্ডে শুরু হয় ভয়াবহ বৃষ্টি, পাহাড়ি নদী ফুলে ওঠে, এরপর শুরু হয় ভূমিধস, আর শেষ পর্যন্ত কেদারনাথ অঞ্চলে নেমে আসে ভয়াবহ বন্যা এবং ধ্বংসযজ্ঞ। জল, কাদা, পাথর এবং ধ্বংসাবশেষ প্রবল গতিতে নিচে নেমে আসে। চারপাশে বহু ভবন, ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, হাজার হাজার মানুষ প্রাণ হারায় এবং অনেকেই নিখোঁজ হয়ে যায়। কিন্তু এই ভয়ঙ্কর ধ্বংসস্তূপের মাঝেও টিকে থাকে কেদারনাথ মন্দিরের মূল কাঠামো, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন রহস্য। সে সময় বন্যার জলের প্রচন্ড স্রোতে একটি বিশাল পাথর এসে মন্দিরের পেছনের অংশে আটকে যায় এবং সেই পাথরটি বন্যার জলকে দুই ভাগে বিভক্ত করে দেয়, যার ফলে মন্দিরের মূল অংশের ওপর সরাসরি আঘাত অনেকটাই কমে যায় এবং এই পাথরটিকেই পরে ভক্তরা নাম দেয় ভীমশিলা। অনেকের বিশ্বাস এটি স্বয়ং মহাদেবের আশীর্বাদ এবং মন্দিরে আসা বহু ভক্ত আজও এই পাথরটিকে শ্রদ্ধা করেন এবং পুজো করেন। কেদারনাথ মন্দিরকে ঘিরে মন্দির নির্মাণের রহস্য কম নয়। বিশাল পাথরের ব্লক দিয়ে তৈরি মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে বড় ভূমিকম্প, তুষারপাত এবং প্রচন্ড ঠান্ডা সবকিছুর মধ্যেও মন্দিরটি এখনো দাঁড়িয়ে রয়েছে। তাই অনেকেই প্রশ্ন করেন এত দুর্গম এলাকায় এত শক্তিশালী স্থাপত্য তৈরি করা হয়েছিল কিভাবে। বিজ্ঞানীদের মতে এর উত্তর রয়েছে প্রাচীন ভারতীয় স্থাপত্য এবং নির্মাণ প্রযুক্তির মধ্যেই। কেদারনাথের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর পরিবেশ, বরফে ঢাকা পাহাড়, মেঘে ঢাকা আকাশ এবং চারপাশে গভীর নিরাপত্তা। কিন্তু এসবের মধ্যেও মন্দিরের ঘণ্টাধ্বনি ভক্তদের মন্ত্র উচ্চারণ এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। অনেক তীর্থযাত্রীরা বলেন এখানে পৌঁছানোর পর এক ধরনের শান্তি অনুভব করেন, আর ভক্তদের কাছে এটাই কেদারনাথের আধ্যাত্মিক শক্তি। 2013 সালে সেই ভয়াবহ বিপর্যয়ের পরেও কেদারনাথ মন্দির আজও টিকে আছে। এটি কি শুধু স্থাপত্য, ভূপ্রকৃতি আর প্রকৃতির হিসাব, নাকি সত্যি মহাদেব তার কেদারনাথ ধামকে রক্ষা করেছিলেন? আর হয়তো এই কারণেই হাজার হাজার মানুষ আজও পাহাড়ি কঠিন পথ পেরিয়ে এই কেদারনাথ ধামে আসেন এবং একবার বলতে চান হর হর মহাদেব। আপনাদের কি মনে হয় 2013 সালের ঘটনা শুধুই কি প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে সত্যিই কোনো অলৌকিক ইঙ্গিত রয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। হর হর মহাদেব।